নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। কোনো রকম দুধ বা ছানা ছাড়াই কেবলমাত্র সুজি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি এত খেতে ভালো লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং দোকানের থেকে কোনো অংশেই কম নয়। তাই যখনই এই মিষ্টি খেতে ইচ্ছে করবে, বাড়িতে আপনারা এইভাবে সহজেই বানাতে পারবেন। প্রথমে আমি কড়াই এখানে দুধ নিয়েছি, দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা একটু বেশ ভালো করে গরম করে নেব। দুধটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আধ বাটির একটু বেশি সুজি। ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মেশাতে থাকবো। চিমটি নুন দিয়ে দেব। এইবার খুন্তি করে এইভাবে নেড়ে নেড়ে অনেকটা ঘন করে নেব, একটা ডোয়ের মতো বানিয়ে নেব। মতো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। একটা রস বানিয়ে নেব। তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, এক বাটিকে একটু কম আছে, কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি এক বাটির মতো জল দিয়ে দেব। এখানে রসটা বেশি মোটা করা চলবে না, চিনিটা গলে গেলেই আমি চিনির রসটা নামিয়ে নেব। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার খুন্তি করে এইভাবে নাড়তে থাকবো। রসটা ফুটছে, এই মুহূর্তে আমি কড়াটা নামিয়ে রেখে দেব। এখানে আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করা চলবে না। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এইবার বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে একটা ড্রো বানিয়ে নিয়েছি। এমনভাবে আমি দলিয়ে নিয়েছি যাতে সুজির দানা দানা ভাবটাও আর থাকবে না, কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির চমচম মিষ্টি। এইবার এখান থেকে ছোট ছোট এরকম করে লেচি কেটে নেব। প্রথমে হাতে করে একটু গোল গোল করে নেব।
একটা চমচম মিষ্টি আমার রেডি হয়ে গেল। আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল নিয়েছি। বন্ধুরা, এটা সাদা তেলই ভাজা করবেন। তেলটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এইবার এক একটা চমচম দিয়ে ভেজে নেব। সবগুলো একসাথে দিয়ে ভাজা চলবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু রসের মধ্যে নেড়ে চেড়ে দেব। এইবার ঢাকা দিয়ে দেব। এইবার এগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। হালকা হাতে নেড়ে দেব এইভাবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি। এইবার রসের মধ্যে দিয়ে দেব। আবার পরেরগুলো একইভাবে ভেজে নেব। পরের পিসটা উল্টে দেব। হালকা আঁচ রেখে ভালোভাবে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিলে ভেতরটা পুড়ে যাবে, বাইরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে।
এইগুলাও ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। এবার রসের মধ্যে দিয়ে দেব, খুন্তি করে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে দেব। বন্ধুরা, আমি এই অবস্থায় 0.5 ঘন্টা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম। এইবার আমি ঢাকনা খুলে দেখব চমচমের মধ্যে কতটা রস ঢুকেছে। দেখুন বন্ধুরা, একটা হাতে করে তুলে দেখাচ্ছি, দেখুন। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে আরও বেশি ভালো করে রসটা ভেতরে ঢুকে যাবে। এইবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আমার দোকানের মতো চমচম মিষ্টি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।